এভরিওয়ান, আমি চন্দ্রানী। আজকে আমি অনেকটাই সুস্থ আছি। আজকে হচ্ছে সানডে, দুদিন ভিডিও দেওয়া হয়নি। আসলে শরীরটা এতটাই খারাপ লাগছিল যে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো বা কিছু বলবো ইচ্ছেই করেনি। মনে হচ্ছিল শুধু রেস্ট করি, একটু শরীরটাকে ঠিক হওয়ার প্রপার টাইম দিই। মা বলেছে এখন রোদেই থাক, কতটা সম্ভব গায়ে রোদটা নেওয়া সেটা নেই। ছাদ থেকে নেমে একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠে রেডি হয়ে চুলটা দেখছি আমার ঘন আছে না পাতলা হয়ে গেছে। আমাদের রুম থেকে 5 মিনিট দূরে একটা পার্ক ছিল, সেখানেই গিয়েছিলাম একটু। ভিডিও করতে শুরু করো, তখন তোমার চুলের জন্যই তোমার প্রচুর ভিউজ চলে আসবে। এটা গান দিয়ে রিড করা যাবে, ব্লগও হবে প্লাস গানও। এখন পার্কে বসে দোল খাচ্ছি, তো মনে হচ্ছে ছোট হয়ে গেছি। ছোট তো হয়নি, কিন্তু আবার যেন ছোটবেলায় ফিরে গেছি। একটু দোল খেয়ে নিই, তারপরে দেখি কি করা যায় নেক্সট। প্রিয়াঙ্কা দি দোল খাচ্ছে। বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে এখানে। স্লিপ খাটতে আমারও ইচ্ছে করছে, কিন্তু লজ্জা করছে, অনেকটাই তো বড় হয়ে গেছি। অ্যালাও হওয়ার থেকে বড় কথা, অনেকটাই তো বড় হয়ে গেছি। কিন্তু পিকনিকে গিয়ে দশ তো আমরা এখন চা খেতে চলে এসেছি। এখানে চা খাবো, একটা 15 নিচ্ছি। ঠিক আছে, না একটা 10-এর না একটা 15। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা এখন যাচ্ছি। নেক্সট ডেস্টিনেশন আর লোকেশনটা কি চলো যাই না, দেখি যদি খোলা থাকে তাহলে ওখানে বসতে পারবো। একটা খুব সুন্দর শান্তির জায়গা যেখানে বসে মোটামুটি টাইম স্পেন্ড করা যায়। চলো। আর একটা দুটো অটো পাবে, আর পাবে না। এইটা এই তো ভুল কথা বললি। ওইখানে একটা ফাঁকা জায়গা আছে, যা 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 বসে দিল নাকি? বসিস না। হ্যাঁ, এটা বসার জায়গা নয়, ওই জায়গায় তো দিয়েছে। যাই হোক, চলো এখানে আমরা বসে পড়ি। আমাদের কপালে কেউ জোটেনি, সে কারণে আমরা সিঙ্গেল মিলে দুজন ডাবল হয়ে গেছি আর এখানে টাইম স্পেন্ড করছি। ছোটবেলাতে প্রিয়াঙ্কা দি কোনোদিনও ছেলেদের সঙ্গে খেলা করেছো? আমাদের গ্রামে ছেলে মেয়ে মিশিয়ে একটা টিম ছিল, মানে আমাদের বয়সেরই ছিল সবাই, তাদের সঙ্গে একটা টিম ছিল। আমরা খেলতাম, কাবাডি খেলতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, সব কিছু খেলতাম। বেশ ভালো। আসা প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এখন কত লোক গ্রামে, সবাই এখন মনে হয় কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এখন দেখো, এখন 9টা বাজে রাত। কলকাতাতে দেখো হ্যাঁ 8টার পরে ভিড় আরো বাড়লো। কলকাতাতে সবাই এখন খেলা করছে। দিস ইজ কলকাতা। এখন সবাই, যেটা 9টা বাজতে আর কোথাও পাত্তা পাওয়া যাবে না গ্রামে, সবাই কম্বল মুড়ি দিয়ে ঘুমোবে, সেখানে এখন সবাই খেলা করছে, দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, এখন সবার চা খাওয়ার টাইম এখানে। তো আমাদের বেরোনো তো অনেকক্ষণই হয়েছিল, 7টায় বেরিয়েছি, 7:12-15 দিকে। এখন চলে যাবো রুমে। অনেকক্ষণ থেকেই ব্যাডমিন্টন খেলা দেখছি, ঠিক আছে, আমারও খেলতে ইচ্ছে করছে, কিন্তু অজানা লোক, বলতে তো পারি না দাও খেলবো। ভাবছি একটা অর্ডার করে নেবো, দিয়ে মাঝে মধ্যেই চলে আসবো আমরা দুজনে আর ব্যাডমিন্টন খেলবো, মজা লাগবে। রোজ তো একই রকম একঘেয়েমি জীবন কাটছে, তাই একটু খেলাধুলো করলে শরীরও ভালো থাকবে প্লাস মনও ভালো থাকবে। ট্যুরে আমরা
রুমে চলে এলাম। এখন প্রায় 9:30 কটা বাজে? 9:15 বাজছে। চলো এবারে খেয়ে নিয়ে পরে ব্ল্যাঙ্কেটের তলায় ফোন ঘাঁটবো। তো এসে নিয়ে পরে চুলটা খুলে দিয়েছি, এরপরে ফ্রেশ হয়ে যাব, তারপরে ডিনার করে ফোন ঘাঁটবো, ঘুমিয়ে পড়বো না। চলো আজকে আমার রবিবারটা এরকমই কাটলো। তোমাদের কীরকম কাটলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। চলো, গুড নাইট, টাটা।